নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ওয়েদারটা খুব ভালো, মানে অঝরে বৃষ্টি পড়ছে। এই অঝরে বৃষ্টির মধ্যে ভালো মন্দ খেলে পরে হজম হয় তাড়াতাড়ি। তো কতদিন ধরে তো আমরা নিরামিষই চলছে। আজকে আর নিরামিষের কোনো বালাই নেই, আজকে অনেক রকমের রান্না করব। মাংস কিমা করে নিয়েছি, কিমা করে এখন মেখে রাখছি। এই মাংস কিমার মধ্যে দিলাম একটু সয়াবিন, আদা রসুন, একটু মশলা, গরম মশলা, ছাতু, তারপরে কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ বেরেস্তা, একটু কসুরি মেথি, আপনারা যা চাইবেন একটু মশলাপাতি এটার মধ্যে দিতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এটাকে এখন মেখে রেখে দেবো। কী বানাবো জানেন? আসুন আসুন দেখুন কি বানাচ্ছি। তো ওইটা তো আমি মেখে রেখে দিলাম, আর এখানে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিলাম, আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি শুধু চিকেনের মানে হাড় যে মাংসগুলো থাকে সেই মাংস, লেগ পিসটাই বেশি আছে। এই নুন হলুদ মেখে রেখেছিলাম আমি ধুয়ে, তারপরে দিলাম এখন জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ বেরেস্তা, আর একটুখানি সামান্য বিরিয়ানি মশলা। নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, একটু তেলও দিয়েছি, দিয়ে ভালো করে এটাকেও মেখে রেখে দিচ্ছি। ও বলতে তো ভুলেই গেছি, একটু দই দিয়েছি। মেখে রেখে দিলাম, আমার অর্ধেক কাজ হয়ে গেল। এইবার হচ্ছে খেলা শুরু। এবার দিলাম কড়াইতে তেল, দিলাম একটু ঘি, দেওয়ার পর যত রকমের গোটা গরম মশলা আছে দিয়ে দিলাম, দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে এটা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর ওই যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা পুরো ঝরে গেছে আর শুকিয়েও গেছে। এটাকে এখন চালটাকে দিয়ে দিলাম। এটাকে কি জানেন কি বলে? এটাকে বলে তেহারি। আপনারা কে কে খেয়েছেন এই তেহারি? যদি না খেয়ে থাকেন এইভাবে বানিয়ে খাবেন, আমি আজকে যেইভাবে বানালাম। এর স্বাদ কিন্তু অসাধারণ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একটু বৃষ্টি পড়লেই এই তেহারি খেতে খুব ভালো লাগে। খিচুড়ি তো সবসময় খান, একবার তেহারি বানিয়ে খাবেন। আমিও মাংসের খিচুড়ি বানাই, এটাও কিন্তু সুস্বাদু হয়। আমি এবার চালটাকে দিয়ে একটু ভালো করে হালকা হাতে ভালো করে চালটা এই মশলাপাতির সাথে একদম ভেজে রেখেছি। আর আমি যা চাল নিয়েছি তার ডবল জল আমি হাঁড়িতে ফুটতে দিয়ে দিয়েছি। এবার আবার একটু দিলাম ঘি, দিয়ে আবার একটু নিলাম। ঘরে গন্ধে মম করছে। আমার মেয়ে তো পাগল পাগল হয়ে গেছে, বলছে মা আমি কখন খাবো? আমি বলছি ওয়েট, খাবে তো নিশ্চয়ই, তোমার জন্যই তো বানাচ্ছি। 4 দিন ধরে না আমাদের নিরামিষ চলছে, একাদশী দ্বাদশী সোমবার গুরু পূর্ণিমা সব গেল। এইবার আর ছাড় নেই, এবার খালি মাছ মাংস আপনাদের সাথে রান্না শেয়ার করবো। এই দেখুন আমার জল ফুটে গেছে, আমার চালও ভাজা ভাজা হয়ে গেছে। বানাতে একদম সোজা, যে একবার দেখে নেবেন সে একবারেই বানাতে পারবেন, একদম সোজা ঝামেলা ছাড়া, আর খেতে সেমনি সেই স্বাদ। আমার এবার ঢাকা দিয়ে দিলাম, একটু নেড়ে, এই দেখুন হয়ে এসছে কিন্তু। এবার দেব একটু কেওড়ার জল, গোলাপ জল, দুধ আর একটু কেশর। আপনারা কেশর না থাকলে নাও দিতে পারেন। ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আমার ঝামেলা শেষ। এবার হালকা একটুখানি, আর নাড়তে হবে না, বেশি নাড়ানাড়ির দরকারও পড়ে না। এটা তাওয়াটা আমি গরম বসিয়েছি 10 মিনিটের জন্য, এটা আমি মানে হিটে রেখে দেবো। আবারও এখানে আমি তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ ভাজা ভাজা না হয়। আর একটা মশলা তৈরি করব। এই মশলা আপনারা সবাই জানেন বানাতে, আমি একা জানি না। আদা রসুন পেঁয়াজ সে যেমনি মাংস কষা কষা আমরা করি সেই রকম, শুধু আমি দেবো একটু দই আর একটু গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর। ওই যে বানিয়েছিলাম না তেহারি, ওই তেহারির মধ্যেই দিয়েছি, তার সাথে একটু রেখে দিয়েছি তুলে। ওই এক ঢিলে 2 পাখি মরার মতন সেই কাজ। আমি যখনই করি সেই রকমই করি, একা করি তো কাজ, তার জন্য ওই যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ। আর এর মধ্যে দেবো একটু চাল মগজ বাটা, একটু কাজু বাটা, আর একটু পোস্ত বাটা। একবার দিয়ে দেখবেন তো, অসম্ভব খেতে লাগে। এই যে বাজার থেকে চিকেন আনা হয়, আর বোনলেস চিকেনগুলো তো খাওয়া হয় না বাড়িতে,
কি করে খাবেন? এইভাবে খাবেন। আমি তো এইভাবে খাই, তাতে আমার জন্য ঘরে মানে কিভাবে যে খাই মানে কি বলবো। একটা মশলা আমার গ্রেভি তৈরি হয়ে গেল, আপনারা এমনি চাইলেও খেতে পারেন, মশলা দরকার নেই যদি না খেতে চান মশলা। কিন্তু তেহারির সাথে একটু গ্রেভি টাইপের হলে বেশ ভাল লাগতো, তো তার জন্যই আমি বানিয়ে ফেললাম। তো চিকেনের সাথে চিকেন আবার ভাল লাগবে না, তার জন্য চিকেনটাকে আমি একদম কিমা করে মেখে রেখেছিলাম না। এবার চলুন এটাকে বানিয়ে নিই। এটাকে এবার গোল গোল করে আগে মুইঠার মতন করে নিলাম। এবার যে যেমনি ভালো লাগে সেরকম শেপ দেবেন। আমি তো এটা টিক কাট শেপ দিয়ে দিলাম। এটাকে আবার সন্ধেবেলা ভেজে খেলেও ভাল লাগবে, বা ফ্রিজে রেখে দেবেন, তাতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে। যখনই লোকজন আসবে তখনই বার করে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন, খুব ভালো লাগে একটা। তো আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে, ঝোল মানে একদম মাখা মাখা হবে, গায়ে মাখা মাখা। দিলাম স্বাদ অনুযায়ী জল। এবার অন্য গ্যাসে আমি এটাকে বসিয়ে দিলাম, আর দিলাম একটুখানি তেল, সাদা তেল। এবার দেবো একটু বাটার দিয়ে ওই যে টিক্কা বানিয়ে রাখলাম, এটাকে এবার ওলট পালট করে সুন্দর করে সোনালি রং ভাবে ভেজে নেব। এটা শুদ্ধ একদম সস দিয়ে খেতে পারেন, চা দিয়ে খেতে পারেন। একটুখানি পেঁয়াজ কুচি কুচি, শশা কুচি কুচি করে নিয়ে সন্ধেবেলায় বৃষ্টির দিনে, এখন তো আর বৃষ্টি যাচ্ছেই না, বৃষ্টির যাওয়ার তো নামই নেই। বর্ষাকাল তো চলেই এসেছে, আর শ্রাবণ মাস তো আরম্ভ হয়ে গেছে, আপনারা তো সবাই জানেন। কিন্তু এরকম বর্ষার দিনে বাড়িতে থাকলে, ছুটি ছাটের দিনে এরকম খেয়ে খালি দেখবেন, ভুলতে পারবেন না কি খেলেন। হোটেলে তো সচরাচর সবাই খায়, বাড়িতেও যে এইভাবে এইরকম টেস্টি একটা খাওয়া যায়, একবার খেয়ে না দেখলে বারবার বুঝতে পারবেন না যে কী খেলেন। এবার আমি দিয়ে দিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম, অর্ধেকটা ভাজাতে খাবো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগলো না কিন্তু। এবার চলুন দেখাই আপনাদের কী কী রান্না করলাম। দেখুন, ঝরঝরে তেহারি কমপ্লিট হয়ে গেলো। চলুন এখন খাওয়া যাক। তো ভিডিওটাও এখানে রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।